তোমার পুরো জীবনটা এখনো বাকি আছে, আমাদের ক্যারিয়ার পড়ে আছে। দেখো মায়ের মনটাও কুগাইছে, প্লিজ। মায়ের মন কুগাইছে? তা মায়ের মন কেন কুগাইছে জানো না? তোমার জন্য রূপা, তোমার কষ্টের জন্য। আসলে তুমি আর এই তোমার মা, তোমরা তো ভাবতেই পারছো না যে আমি সুখী হব, যেটা তুমি হতেই পারছো না। কি তাই না? মা সহ্য হচ্ছে না না? সোনা, ঠিক বলছি, আমি একদম ঠিক বলছি। আসলে কি জানো তো মা, হিংসে তোমরা না হিংসেতে ফেটে পড়ছো। এসব কি বলছিস তুই? আমি রুটিকে ভালোবাসি। ভালোবাসা অত সহজ না সোনা। তাই নাকি? হ্যাঁ তাই। তুমি তো কৃষ্ণকে ভালোবাসতে, আর তার কয়েক ঘন্টার মধ্যেই তুমি। হ্যাঁ হ্যাঁ, আমি কৃষ্ণকে ভালোবাসতাম, আর তার কয়েক ঘন্টা পর আমি রুটিকে ভালোবেসেছি। সো হোয়াট? শুনছে না না? প্লিজ আর একটা নোংরা কথা তুমি বলবে না। বলবো, বেশ করবো, বলবো। আমার যেটা ইচ্ছা হবে আমি সেটা বলবো। আর নেই, তোমাদের দুজনকে আমি খুব ভালো মতন চিনি। সরে যাও। এত ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। ও আমাদের অংশ, ও জেদ করে কোনো ভুল করতে চাইলে আমরা ওকে আটকাতে পারবো না, কিন্তু ওর গায়ে যেন কোনো আঁচ না লাগে সেটা দেখার ব্যবস্থা আমাদের করতে হবে। আমি তো সেই জন্যই কৃষ্ণর কাছে ফিরে যাইনি। যতক্ষণ না সবটা ঠিক হচ্ছে আমি নিজেকে নিয়ে ভাবতে পারবো না মা। রুডি, আই এম সরি, সব কিছুর জন্য সরি। আর ওই মহিলার হয়েও আমি তোমার কাছে ক্ষমা চাইছি। দেখি কোন এটা। সোনা, মা দেখলে রাগ করবে, তুমি ওই ঘরে যাও, কাল রাত্রির কাটো প্লিজ। ওই মহিলা তোমার সাথে ওরকম ব্যবহার করে, আর এখনো তুমি ওই মহিলার কথাই ভাবছো? তোমাকে ভালোবাসো তো তাই করে, আমাকে চিনে নিলে আর করবে না। আর চেনার জন্য বেঁচেই থাকবে না? না রুটি, এটা তোমার ভুল ধারণা। ওই মহিলা আমাকে না, রূপাকে ভালোবাসেন। এক মিনিট সোনা, এক মিনিট। সোনা, প্রথম যে রাতে আমরা একসাথে থাকবো সেই রাতে পড়বে। সরি রুডি, আমি এরকম জামা পরতে পারবো না। বোকা মেয়ে, বলে কিনা পড়বে না, পড়তে তো তোমাকে হবেই। ডাক্তারবাবু, আচ্ছা আমাদের মধ্যে এই দূরত্ব কেন শেষ হয় না? আমার কাছে আপনি ছিলেন কখনো ছুঁতে না পারা একটা মানুষ, অনেক অনেক দূরের, কিন্তু একদিন আপনি আমাকে কাছের করে নিয়েছিলেন। তারপর থেকে কখনো একবারের জন্য মনে হয়নি যে আমাদের মধ্যে কোনোদিন দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু আমার সেই বিশ্বাস বারবার ভেঙেছে। তবু আমি বিশ্বাস হারাইনি, কিন্তু এখন ভাবতে গেলে একটা প্রশ্নই মাথার মধ্যে ঘোরে, যার উত্তর আমার কাছে নেই। এটা রাখুন। তোমায় টাকা দিতে হবে না দীপা, ওটা তোমার কাছেই রাখো। টাকার জোগাড় আমি করে ফেলেছি, ওটা রূপার বিয়েতে কাজে লাগিও। এতটা দূরে রয়ে গেছেন আপনি? স্কুলে কলেজে কিছু মেডেল পেয়েছিলাম আমি, মেডেলগুলো বেছে দিয়েছি।
যা টাকা এসছে তাতে সোনার রিসেপশন হয়ে যাবে দীপা, আমার কোনো প্রবলেম হবে না। হয়তো এটাই হওয়ার ছিল। এরকমটা কেন হলো? জানি না দীপা, আমি অনেক ভেবেছি, একটাই উত্তর খুঁজে পেয়েছি, এটাই ভবিতব্য। আমি সেই ভবিতব্য বদলাবো। আমি টায়ার্ড দীপা, তুমি প্লিজ এখন এসো। I always miss you, দীপা, কিন্তু ভাগ্যের এমন পরিহাস দেখো, আমরা যতই কাছে আসার চেষ্টা করি, কোনো না কোনোভাবে ভাগ্য ঠিক আমাদের দূর করে দেয়। আমাদের মেয়েদের কথা ভাবো, ওদের কি সুন্দর একটা জীবন শুরু হওয়ার কথা, কিন্তু ওদের কপালও সবকিছু কেমন যেন কষ্ট দিয়ে লেখা। আমরা হয়তো একে অপরের হৃদয় আছি দীপা, ভাগ্যে নেই। নাহলে তুমি বলো, তুমিও কেমন মা হয়ে রূপার পক্ষ নিয়েছো, আমিও বাবা হয়ে সোনার পক্ষ নিয়েছি। আমরা চারজনেই কেমন একে অপরের থেকে দূরে চলে যাই বারবার। যত কাছে আসার চেষ্টা করি, পরিস্থিতি আমাদের ঠিক দূরে করে দেয়। দীপা, আমি সোনাকে তোমাকে খুব ভালোবাসি, রূপাকেও খুব ভালোবাসি। আমরা কি চারজনে কখনো এক হব না? কতদিন চলবে আমাদের মধ্যে এই মনোমালিন্য? আমি জানি ডাক্তারবাবু, আমার মতো আপনি অনেক কষ্টে আছেন, আমি সেটা বুঝি। এই সব শেষ করে আমরা আবার আগের মতো বাঁচবো একসঙ্গে। না, লেন্সটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই। আমাকে শুধু দীপা সেনগুপ্তর থেকে সাবধান থাকতে হবে। ওরা ঠিকই বলেছিল, দীপা সেনগুপ্ত তুমি পুরো লাবণ্য সেনগুপ্তের মতো অনেক চালাক, কেউ কিচ্ছু বুঝতে পারছে না, আর তুমি ঠিক টার্গেট করে নিয়েছো। না না, যা করার আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। ঠিক তোমার জন্য যেভাবে আমার পরিবার পথে বসেছিল, আমার দাদুকে জেলে যেতে হয়েছিল, তুমি আর তোমার শাশুড়ি মা পাঠিয়েছিলে, আমি ঠিক সেইভাবে তোমাকে, তোমার পরিবারকে আমি পথে বসাবো। না না, এক এক করে তোমার চোখের সামনে শেষ করে দেবো, আর তোমাকে বাঁচিয়ে রাখবো দেখার জন্য। তুমি জানো না আমি কার নাতি। তোমার বোকামে শোনা, ও তো আর রূপার মতো তো বুদ্ধি পাইনি। কি সুন্দর আমার জালে ধরা দিল। এবার শুরু হবে খেলা।